শেখ হাসিনা, এ বলেন অসুবিধা নাই, শেখ হাসিনা, খালেদা জিয়া। এ ওয়াজের জন্য আমাকে গ্রেফতার করছিল বগুড়ার এসপি, সরাসরি একবারে সরাসরি ওয়ারেন্ট, কোনো ধরে নিয়ে গেল, যা বলতেছে আপনার ক্রস ফায়ার দেব। আমি বললাম কেন? বলে 3টা ওয়াজের জন্য। 1 নম্বর ওয়াজ হলো আপনি কইছেন চোরও যা পুলিশ হতে, চোর চুরি করে পুলিশ চাঁদা খায়, এ ওয়াজ আপনি করেননি, আমি করছি। আপনি ওয়াজ করছেন শেখ হাসিনা, খালেদা জিয়া, ফখরুল করেননি, আমি করছি। এত বড় সাহস বাংলার জমিনে কোন বক্তা আজ পর্যন্ত চোরও যা পুলিশ হতাই বলতে পারে নাই। চোর পুলিশ সমান করতেন আপনি, আর প্রধানমন্ত্রী ফখরুল কাছে এত বড় সাহস। আমি বললাম স্যার খালি 2 লাইন ওয়াজ শুনলে তো হবে না, আমার ওয়াজ শুনবার গেলে 2 ঘন্টা শোনা লাগবে। হঠাৎ একজন আসছে, ফখরুলের দিকে শুনে চলে যাচ্ছে, তাকে বলতে শুরু করতে রে। কিন্তু এখানে বসেন, বসলেই বুঝতে পারবেন। এসপি বলতে যে কেমনে? আমি বললাম সারাদিন ভিক্ষা করে, যখন ভিক্ষা পাই না, বউ বলে স্বামী গো সাধারণ দরজায় ভিক্ষা করলে চলবে না, বাদশাহ শাহজাহানের রাজ দরবারে যাইতে হবে। ফকির এবার বইয়ের বুদ্ধি শুনে বাদশাহ শাহজাহানের রাজ দরবারের মধ্যে ঢুকে প্রধানমন্ত্রীকে বলতেছে তোমাদের বাদশাহ কোন জায়গায়? প্রধানমন্ত্রী বলতেছে ওই যে ছোট্ট ঘর, ঘরের মধ্যে ঢুকছে। এবার ফকির গিয়ে দেখে ঘরের দরজা বন্ধ, একটা জানালা খোলা আছে। ওই জানালা দিয়ে তাকায় দেখে গোটা ঘরের মধ্যে একজন মাত্র মানুষ 2 হাত তুলে বলতেছে ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির, আমি ফকির বলে চোখের পানি ছাইড়া দেয়। ফকির মনে মনে চিন্তা করে এতদিন আমি এটাকে বিশ্বাস করতাম বাদশাহ শাহজাহান, কিন্তু আজকে নিজের চোখে দেখলাম আমিও যা ইও তাই। এতদিন বলছিলাম বাদশাহ, কিন্তু আজকে কি দেখলাম রে? যে নিজে ফকির ফকির বলে কান্দে, সেই ফকিরের কাছে ভিক্ষা চাওয়া জায়েজ? জোরে বলেন জায়েজ? এই বাংলাদেশে যাদের ফাঁসি কার্যকর হয়ে গেছে তাদেরকে উকিল কিন্তু বলেছিল রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চাও। তারা বলেছিল যে রাষ্ট্রপতি মরিয়া যাবে, তার কাছে জীবন ভিক্ষা চাইলে সেরে খাবে। ফকির কয় কে? আমিও ভিক্ষা করি, ইও করে। বইয়ের বুদ্ধি শুনে খারাপ জায়গা যাচ্ছি রে, বার হওয়া লাগবে। বার হবে, বার হইতে দারোয়ান ধরছে, দরজার দারোয়ান নাই, দারোয়ান ধরে বলতেছে বাবা বাদশার সাথে দেখা হচ্ছে। ফকির যদি ভিক্ষা না পায়, আপনার বলেন তো ফকিরের রাগ বেশি না কম? ফকির সবচাইতে বেশি রাগ কখন করে? তখন ভিক্ষা না পায়, খালি তা না। আমি বললাম বাবা তোমার রাগ কখন হয়? বলে হুজুর আপনি শুনে কি করবেন? ওয়াজ করি পারে 2-1টা সময় বলা লাগতে পারে। হুজুর আমরা ওই সময় বেশি রাগ করি যখন মানুষ বলে ভাঙতি নেই, মানে টেকা ছেলে কয় ভাঙতি নাই, আমাকে মেজাজ খারাপ হয়ে যায়। কিন্তু তুই পান খাওয়ার সময় ভাঙ্গার পারিস, চা খাওয়ার সময় ভাঙ্গার পারিস, আর ফকিরকে ভিক্ষা দেওয়ার সময় ভাঙ্গার পারিস না। আমি বললাম বাবা খুশি হও কখন? বলে যখন কেউ আমাদের কাছে মাফ চায়, যে বাবা মাফ করো, তখন এত খুশি হই আমি তো আর কি ফকির, আমার চাই তো বড় ফকির। তো ফকির খুশি হয় কখন? যখন মাফ চায়, জোরে খান কি চায়। আর বেজার হয় কখন? যখন কয় ভাঙতি নেই। আপনারা ভাঙতে নাই কন নাকি? আমি কইয়াও দেখছি ভাই, আই রেখে বেজায়। ফকিরকে বলতেছে বাবাজি বাদশার সঙ্গে দেখা হয়েছে। ফকির চিল্লায় বলে রে দারোয়ানের বাচ্চা দারোয়ান, খালি দরজা পাহারা দিয়ে খাস, ভিতরের খবর জানিস না? তোকে তোকে বাদশা বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখলাম বেটা ফকির হইয়া কান্দিছে। আপনারা বলেন তো নিজের চোখে দেখলে ইমান বাড়ে না কমে? আজকে বাংলাদেশে আলেমদের ইমান কেন বেশি, আর সাধারণ লোকের ইমান দুর্বল কেন? আলেমরা নিজের চোখে আল্লাহর কোরআনে পড়েছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তোমরা যাদেরকে বাদশা বলো, প্রধানমন্ত্রী বলো, প্রেসিডেন্ট বলো, ওরা কিছুই না। বাদশা হলো আমার আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ। নিজের চোখে দেখেন আল্লাহর কোরআনটা, নিজের চোখে দেখেন ভাই। তাহলে তো গাল ফুলা সাইড থেকে বদরুশিদ খালি অ্যাঙ্গেলে মেরে দিয়ে গেল রে, কিসের অ্যাঙ্গেল রে? নিজের চোখে দেখো আল্লাহর কোরআনে আছে না নাই? জোরে জোরে আছে না নাই?
ফকির নিজের চোখে দেখছে ইমান বেড়ে গেছে। দারোয়ান ডাক দে, এই খামাখা দরজা পাহারা দিয়ে লাভ নাই, ভিতরে মৌলবাদী ঢুকছে। ওই যে এখনকার এক পুলিশ সুপার কুষ্টিয়ার এই শালা কছে আমরা নাকি মৌলবাদী, দেখছেন? দিচ্ছ বাবা, ওই খালি ফেসবুক খুলে দেখেন, ওই যা খাচ্ছে বাবা। এই ফেসবুকে ভাইরাল হতে হতে এই খবরটা খালি প্রধানমন্ত্রীর কাছে গেলে, প্রধানমন্ত্রীর বাবা তার ভাষণে বলেছে, তোমরা হলে রাজ্যের চাকর, একটা কৃষক মজদুর যে কষ্ট করে কামাই করে সেই টাকা রাজস্ব নিয়ে তোমাদেরকে বেতন দেওয়া হয়, তোমরা হলো চাকর। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি যত বড়ই সুপার হও, তুমি মাল হও নাই, তুমি একটা চাকর। আর চাকর হয়ে তুমি কও একটু হাত ভাঙ্গে দিব, কোনো বিচারকও বলতে পারবে না হাত ভাঙ্গা দেব, আইনে যেটা রায় হবে সেটা বিচার হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর তুমি সন্ত্রাসী ভাষা দাও, পুলিশ হচ্ছে জনতার, জনতা হচ্ছে পুলিশের। জোরে কোন কথা ঠিক কিনা? কি সন্ত্রাসী ভাষা! ভোট মরছেন, এই ভোটটা কিন্তু খুব কঠিন জিনিস। তবে বর্তমানে বাংলাদেশে আর ভোটের মজা নাই। জোরে কোন কি নাই? মজা নাই। আগে যেরকম মজা ছিল এখন আর সেটা নাই। তবে মেম্বার চেয়ারম্যানের ভোটে মজা আছে। জোরে কোন আছে না? নাই। এই ভোটটা এখনো ডাকাতি হচ্ছে না, চুরি হতে পারে কিন্তু ডাকাতি হচ্ছে না। আপনারা মনে করেন না যে হুজুর খালি কোরআন হাদিসের ওয়াজ করবে, আর ফাঁকে ফাঁকে কিছুটা তাফসিরও আছে। যখন আছে না, এগুলোই তো তাফসির। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলেছেন, তোমাকে আমি অর্ডার করেছি, তোমাকে যে আমানত দেওয়া হয়েছে সে আমানতটা যথাস্থানে প্রয়োগ করো। যথাস্থানে মারো। ওয়াজগুলো এক জায়গায় মারবেন। ভোটের কথা আপনার মনে করছেন কোরআনত নাই, কথা কোন আছে না? সবাই সালাম দিবে, সবাই ভোট চাবে, কিন্তু আল্লাহ আপনাকে চোখ দিছে, বিবেক দিছে, দেখে শুনে। কি কোন দেখে শুনে? মাথায় টুপি, মুকুট, দাড়ি, পরনে জুব্বা, উই যাবি মেম্বার, আমি তো জানি ওর এমপির যাওয়া দরকার, তারপরে ভোট পাবি না, জনগণ দিবি না। আমি দোয়া করি ও যেন পায়। সবাই বলেন আমিন। আমার জন্য একটা দোয়া করা ওয়াজিব হয়ে গেছে, তাই দোয়া করলাম আর কি। আল্লাহর নবী 2 ওয়াক্ত নামাজের পরে সাহাবীর দিকে মুখ ঘুরাই, একটা হলো ফজর, একটা হলো আসর। নবী মুখ ঘুরায় সাহাবীর দিকে তাকায় দেখে। নবী যে মুখ ঘুরায় এমনি এমনি ঘুরায় না, সাহাবীর দিকে এরকম তাকায় থেকে দেখে। কারণ নবী হচ্ছে নেতা, সাহাবীরা হচ্ছে মুসল্লি। সুবহানাল্লাহ। তাহলে নেতা হিসাবে চামচাকের চেহারা দেখার দরকার আছে না নাই? মনে করেন নবী নেতা, সাহাবীরা চামচা, আপনারা কার চামচা হবেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি সফলতা অর্জন করতে চাও, দুনিয়ার সমস্ত নেতার চামচাগিরি বাদ দিয়ে মোহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শের নেতা মেনে নাও। এ কথা কার? এই জন্য আমার সঙ্গে একটা স্লোগান দেবেন। কারণ মাইকের সাউন্ড ঠিক আছে? ঠিক মতো শুনতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, অসুবিধা নেই। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। ওই যে একজন মুখত মাফলা দিয়ে আছে দেখেন, ওই খুলতিছে না। মাফলা খুলে একটা স্লোগান দাও। আমি সেদিন একটা গান গাইছিলাম, আপনাদের মনে নেই? মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। আমার 2 কান্দে 2 মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আমি পাপী আর জামিনদারকে আরো জোরে আল্লাহ। এরা বুঝি না জামিন কে লেয়, এটা বোঝেন না আপনারা? আল্লাহ হচ্ছেন হাকিম,
আর আমরা হব আসামি, আর আমাদের নেতা বিশ্ব নবী হলো আমাদের জামিনদার। আল্লাহর কাছ থেকে আমাদেরকে জামিন নিয়ে জান্নাতে পৌঁছায় দেওয়ার একমাত্র হকদার হলো আমাদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীকে নেতা বলতে আপনাকে আপত্তি আছে? তাহলে গলা খাঁকারি দেন তো দেখি। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র দত্ত গোছের কি বলছিল? ফুলের চাইতে কইনি? হ্যাঁ, তো মাঝে মধ্যে একটু ট্রাই হবে না এগুলো? ওখানেই স্লোগান দিলেন ফুলের চাইতেও, আবার এটি দিচ্ছেন ফুলের মতো। আল্লাহ বলেছে আমার নবীর চরিত্র হলো আজিম। আজিম একটা আল্লাহর নাম। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ 99টা নামের মধ্যে আজিম আছে না নাই? তাহলে দেখেন নবীর চরিত্র এত বড়, যেখানে অন্য কারো চরিত্রের সঙ্গে অন্য কারোর সঙ্গে তুলনা দেওয়া যাবে। এই স্লোগান দিলেই ওয়াজ শুরু হবে ইনশাল্লাহ। সাইজ মতো দেবেন। আমি যেই বলো আমার নবীর চরিত্র, আপনার ফুলের চাইতেও পবিত্র। আমার নবীর চরিত্র আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে নবী দাঁড়িয়ে গেলেন। হযরত আবু বকর বললেন, রাসূলুল্লাহ, আসরের নামাজের পরে জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ শোনাবেন। হুজুর আপনি মেম্বরে বসেন, আমরা আপনার ওয়াজ শুনতে চাই। রাসূল বললেন, সাহাবীরা রে, আজকের ওয়াজ এত গুরুত্বপূর্ণ যেটা বসে বলা যাবে না। আমি নবী দাঁড়ায়া তোমাদেরকে দেখাতে চাই। সাহাবীদের আগ্রহ বাড়ল না কমলো? এতক্ষণ কিন্তু শোনার চিন্তাই ছিল যে নবীর জীবনের শ্রেষ্ঠ ওয়াজ শোনাবে, কিন্তু এই মুহূর্তে বলল দেখাতে চাই। আপনারা কি সারা জীবন ওয়াজ শুনবেন না দেখবেন? না, আমাদের বাংলাদেশে দেখার পজিশন এখনো হয়নি। খালি শোনো, খালি শোনো। কোন বক্তা কোন ঢঙ্গে ওয়াজ করে শুনে আসি। যেরকম ঠিক কিনা? এই অবস্থা। আল্লাহ কিন্তু বলেছে সামিনা ওয়া তাআনা, শুনতে হবে গ্রহণ করার নিয়তে। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনের শ্রেষ্ঠ ওয়াজ শোনাবেন, এখন ওয়াজটা দেখাবার চান। রাসূল বললেন, একটু ধৈর্য ধরো। এই বলে নবী মেহরাবের মধ্যে ঢুকতেছেন। খুব খেয়াল করবেন, নামাজ পড়েছেন মেহরাবের বাহিরে, তার মানে গোটা শরীর না। আপনি যখন ইমামতি করবেন, আপনি যেন গোটা দেহ মেহরাবের মধ্যে না যায়, কারণ মেহরাব মসজিদের অংশ কিন্তু মসজিদ না। খুব খেয়াল করবেন, এই ফতোয়াটা জানা দরকার। ইমাম যদি পুরোপুরি মেহরাবের মধ্যে ঢুকে যায় তাহলে জামাত মাকরু হয়। আপনারা কি মাকরু নামাজ পড়বেন? তাহলে ইমাম কি করা লাগবে? পায়ের আর্ধেক মসজিদের মধ্যে, আর্ধেক মেহরাবের মধ্যে রাখতে হবে। মেহরাব মসজিদ নয়, তবে মসজিদের অংশ। আমার এই হাত কিন্তু দেহ না। এ হাত কি দেহ? এটা একটা দেহের অংশ। মসজিদের বারান্দা কিন্তু মসজিদ নয়, মসজিদের অংশ। এখন হয়তো বলবেন, হুজুর মেহরাব কেন তৈরি হলো? মেহরাব কিন্তু আগে তৈরি হয় নাই। বদর যুদ্ধের আগে রাসূল মেহরাব বানাইলো। জোরে কোন সুবহানাল্লাহ। বদর যুদ্ধ আগে মেহরাব ছিল না। এই মেহরাবটা হলো অস্ত্র রাখার জায়গা। যখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, মেহরাবটা হলো অস্ত্র রাখার জায়গা। আল্লাহ নবী মেহরাবের মধ্যে ঢুকলেন। মেহরাবের ভিতর থেকে নবী একটা ধূসর বরণ থলিয়া বের করলেন। থলিয়া মানে ব্যাগ। জোরে কোন থলিয়া মানে কি? সাহাবীরা তাকায় দেখে রাসূলের হাতে একটা ব্যাগ দেখা যায়। আল্লাহ নবী ওই ব্যাগের ভিতর থেকে একটা জিনিস টেনে টেনে বের করতেছেন। জিনিসটার কিছুই না, জিনিসটা হলো আল্লাহর নবীর পরনের একটা জুব্বা। কিছুই না, একটা জুব্বা। ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরনে কত জুব্বা আমরা দেখছি। হুজুর, এই জুব্বা দেখানোর মধ্যে
জীবনের শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ ওয়াজটা কি একটু বলেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, যেই জুব্বা আমি বের করেছি থলিয়ার ভিতর থেকে, এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয়। এই জুব্বা পরে আমি ঘুমিয়েছিলাম কাবার পাশে। এই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করেছে। এই জুব্বা পরা অবস্থায় জমজমের কুপুরে পানি দিয়ে আমি ওযু করেছি। এই জুব্বা পরে বোরাকের পিঠে চড়ে বাইতুল মুকাদ্দাসে গেছি। এই জুব্বা পরা অবস্থায় সমস্ত নবী রাসূলের ইমামতি করেছি। যেই জুব্বা দেখতেছো, এই জুব্বা পরা অবস্থায় আমি রাসূল বাইতুল মুকাদ্দাস নাম শুনছেন? সমস্ত নবী রাসূলের ইমামতি করেছে আমাদের নবী, সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের নবীর একটা ডিগ্রি কি? ইমামুল আইম্মাহ, ইমামুল মুরসালিন। সমস্ত নবীদের ইমাম, সমস্ত রাসূলদের ইমাম। ধরে কোন সুবহানাল্লাহ। এই জুব্বা পরা অবস্থায় আমি 7 আসমান পাড়ি দিয়েছি। এই জুব্বা পরা অবস্থায় আমি আরশের মধ্যে ঢুকেছি। এই জুব্বা পরে আল্লাহর সঙ্গে আমার মেরাজ হয়েছে। যে জুব্বা তোমরা দেখতেছ, এই জুব্বা পরা অবস্থায় আল্লাহর সামনে যখন বসে গেলাম, হয়তো বলবেন হুজুর আল্লাহর নবী কি সরাসরি মেরাজে আল্লাহকে দেখছে নাকি? হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন, এভাবে হাতটা বাঁকা করে তোমরা দেখো তো এটা কি? বলে হুজুর এটা ধনুকের মতন দেখা যায়। রাসূল বললেন, এক পাশে আমি আর এক পাশে আমার মাওলা ছিল। আমার আল্লাহ তাআলার কুদরতি হাত এই জুব্বার উপরে পড়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জুব্বা পরে বাইতুল মামুরের ভিতরে আমি সমস্ত ফেরেশতাদের ইমামতি করেছি। সুবহানাল্লাহ কোন। এই জুব্বা পরা অবস্থায় আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। এই জুব্বা পরে আমি যখন দুনিয়াতে আবার ফেরত আসলাম, আর কোনোদিন জুব্বাখানা পরি নাই। এই জুব্বাটা আমি যত্ন করে রাইখা দিয়েছি। এই জুব্বাটা আমি যত্ন করে রাইখা দিয়েছি। এই জুব্বা এখন দেখানোর পিছনে কারণ হলো, আমি নবী যাব, আমি চলে যাব। এখান থেকে কেউ মনে করবেন না যে নবী মরে যাবে। খবরদার, নবী চলে যাওয়ার কথা বলেছেন, কিন্তু মরে যাওয়ার কথা বলেন নাই। আপনারা কি মনে করবেন মরে গেছে? আমাদের মধ্যে অনেক বেয়াদব আছে, অনেক বেয়াদব বলে নবী জন্ম মৃত্যু দিন। নবীর জন্ম মৃত্যু দিন কি রে? নবী কবে জন্মেছে? কবে জন্মেছে? বাবে জিব্রাইল দেখছেন ভাই? দেখেননি বাবে জিব্রাইল মদিনায় রাসূলের রওজার পাশে বাবে জিব্রাইল, একটা দরজায় আছে জিব্রাইলের দরজা। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা জিব্রাইল দাঁড়িয়ে আছে দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায়। ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। নবী বুঝতে পারলেন জিব্রাইল। ফাতেমাকে বললেন, মা দরজাটা খুলে দাও, তোমার চাচা আসতেছে। তো মা ফাতেমা দরজা খুলে দিলে জিব্রাইল ঢুকলো। ঢুকে একটু মন ভার। রাসূল বললেন, মন ভার কেন? বলে হুজুর আপনি যে মেয়েকে বললেন চাচা আসতেছে, আমি চাচা কেমনে? বাবা আদম থেকে আপনি পর্যন্ত সমস্ত নবী রাসূলের কাছে আমি আল্লাহর ওহী নিয়ে আইছি। আপনি কয় বছরের? আর আমি কত লক্ষ বছর আগেকার। তাহলে চাচা কেমনে হলাম? বাপের ছোট ভাইকে চাচা কয়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার মেয়েকে কি আপনি ঠিক কইছেন? আল্লাহ রাসূল বললেন, জিব্রাইল তোমার বয়স কত? আল্লাহ রাসূল বললেন, জিব্রাইল তোমার বয়স কত? ফেরেশতা জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ কত বছর বলতে পারবো না, তবে পূর্ব দিকে একটা তারকা উঠতো ৭০,০০০ বছর পর পর। আমি ৭০ বার সেই তারকা দেখেছি। আল্লাহ রাসূল বলেন, বর্তমান কি সেই তারকা দেখা যায়? বলে হুজুর আর দেখা যায় না। রাসূল বললেন, জিব্রাইল ওই তারকায় ছিলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিরোয় লাভ যেটা কয় হুজুর, তাহলে আপনার বয়স কত? পাগলারা কয় জন্ম মৃত্যু দিন। জন্ম মৃত্যু দিন? তোমরা জন্ম বোঝো না, তোমরা মৃত্যু বোঝো না। নবীর শানে বলতে পারবেন না ঠিক আছে, কিন্তু বেয়াদবি করা যাবে না। জোরে কোনো কথা ঠিক কি না? আমার নবীর শানে বেয়াদবি করা যাবে? যাবে না।
একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বললেন, সাহাবীরা আমি চলে যাব, এত দামি জুব্বা নিয়ে আমি যাব না। এই জুব্বা তোমাদের ভিতরে কাউরে না কাউরে আমি দিয়ে যাব। সমস্ত সাহাবী জুব্বার দিকে তাকায় আর নিজের দিকে তাকায়, চিন্তা করতেছে এই জুব্বা নবী কাকে দিবে, কোন সাহাবী এই দামি জুব্বাখানা পাবে। প্রত্যেকটা সাহাবী জুব্বার দিকে তাকায় আর নিজের দিকে তাকায়, আমি কি পাওয়ার যোগ্য কিনা। নবীর পাশেই বসেছিলেন 1 নম্বর, জোরে কোন কয় নম্বর, চোখ বন্ধ করে মনে মনে চিন্তা করে এই জুব্বা বুঝে আমি পাই, বুঝি পুরাপুরি না, মনের মধ্যে একটা চিন্তা, এই জুব্বা বুঝে আমি পাই। কারণ আল্লাহর নবী বলেছেন, আল্লাহর পরে এই দুনিয়াতে কেউ যদি আমার দোস্ত থাকে, সে দোস্তের নাম হলো আবু বকর। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরে আবু বকর আপনার দোস্ত কেমনে হয়? আল্লাহ রাসূল বললেন, কোনো একদিন বলেছিলাম গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে, আমি নবী তোমাকে সঙ্গে করে মদিনায় যাব। এই কথা বলার কয়েক মাস পরে একদিন গভীর রাতে আবু বকরের দরজায় ঠোকা দিলাম, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। নবী চমকে বলে, আবু বকর, এই গভীর রাত্রে তোমার দরজা আমি আসবো তুমি কি জানতে নাকি? ঠোকা মারলি কেমনে দরজা খুললে? আবু বকর বলে, রাসূলুল্লাহ, ওই কয়েক মাস আগে বলেছিলেন একদিন গভীর রাত্রে আল্লাহ হুকুম দিলে আমাকে সঙ্গে করে আপনি মদিনায় যাবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা আবু বকর আমি ঘুমাই নাই, বরং সারা রাত দরজার কাছে দাঁড়িয়ে থাকি। রাসূল আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, এটা কে যে মাসের পর মাস আমি আসার অপেক্ষায় দরজায় দাঁড়িয়ে থাকে? এটা কে গো আল্লাহ? আল্লাহ বলে, হাবিব আপনি যা বলবেন আমি সেইটাই কবুল করে নিব। নবী আবু বকরকে বুকের মধ্যে চেপে ধরে বললেন, আল্লাহ, তোমার পরে কেউ যদি আমার আপন থাকে, বন্ধু থাকে, তার নাম হলো আবু বকর। আল্লাহ রাসূল বললেন, আমার সমস্ত সাহাবীর নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের এক রাতের নেকি, ওই গারে সুরের নেকি যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মতের চাইতে আবু বকর নেকির ওজন বেশি হবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই গারে সুরা আবু বকর এমন কি করছে যেইটা করার কারণে সমস্ত উম্মতের নেকির চাইতে আবু বকর নেকির ওজন বেশি হবে? রাসূল বললেন, তোমরা কি শুনতে চাও? তাহলে শোনো। আমি দুর্বল হয়ে আবু বকর উরাতকে বালিশ বানায় যখন ঘুমায় গেছি, আমি নবী দুর্বল হয়ে আবু বকর উরাতকে বালিশ বানায় যখন ঘুমায় গেছি, এমন সময় আমার আবু বকর ঘুমাই নাই। জোরে কারণ সুবহানাল্লাহ। নবীর মুখের দিকে তাকাই, আবু বকর গুনগুন করে গান গায়, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। নবী যখন ঘুমায় গেছে, নবীর মাথায় হাত বুলায় আর বলে, আল্লাহ, যেই মানুষটা কোনোদিন কারো ক্ষতি করলো না, যেই মানুষটা মানুষের জান্নাত চায়, আর সেই মানুষটাই আজকে গারে সুরের মধ্যে আত্মগোপন করেছে। আল্লাহ বাজান বারবার আবু বকর নবীর মুখের দিকে তাকায়, হঠাৎ গর্তের উপর দিকে তাকায়, ছোট্ট একটা ছিদ্র দেখতে পাই। ওই ছিদ্র দেখে আবু বকর চমকে বলতেছে, আল্লাহ, ওই ছিদ্র দিয়ে যদি কিছু বের হয়ে আমার নবীকে কামড় দেয়, আপনারা বলেন তো গর্তের মধ্যে কয়জন? একজন না দুইজন? কিন্তু আবু বকর দুইজন, আবু বকর আল্লাহর নবী। কিন্তু আবু বকর বলতেছে, ওই ছিদ্র যদি কিছু বের হয়ে নবীকে কামড় দেয়, তার মানে বোঝা গেল নবীর অস্তিত্বে নিজের অস্তিত্ব ভুলে গেছে, নবীর রঙে নিজের জীবনকে রঙিন করেছে। যদি কিছু বের হয়ে আমার নবীকে কামড় দেয়,
ডান উরাতে নবী শুয়ে আছে আর বাম পাখানা গর্তের মুখে লাগাই দিছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। এই আয়াতটা আল্লাহ নাজিল করেছে, জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াত গর্তের মুখে যখন আবু বকর পাটা দেয়, এই আয়াতটা তখন এই কারণেই কিন্তু আল্লাহ নাজিল করেছে। নাজিল করে আল্লাহ বলতেছে আবু বকর নবীকে বেশি ভালোবাসে না আমি আল্লাহ নবী বেশি ভালোবাসি। আজকে আল্লাহ আর বান্দার মধ্যে নবী ব্যাপারে পরীক্ষা হবে, জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো আমাদের নবীকে সবচাইতে বেশি ভালোবাসে কে? আল্লাহ, জোরে কোন, আরো জোরে। ফ্রান্সের ম্যাক্রো নবীর বিরুদ্ধে কটূক্তিকে পছন্দ করেছে, সায় দিয়েছে। আমরা দুনিয়ার কোনো মানুষ ফ্রান্সের বিরুদ্ধে আন্দোলন না করলেও আমার আল্লাহর আন্দোলন আছে না নাই? বর্তমানে এই প্রধানমন্ত্রীর খবর কি আপনারা জানেন? কিছুই জানেন না, এগুলো জানা লাগবে রে। গত পরশু দিন একদিনে 24 ঘন্টায় আমেরিকাতে এই করোনা ভাইরাসে 4306 জন মরছে। একদিনে কত? এ পর্যন্ত আমেরিকায় একদিনে এত মানুষ মরে নাই। এখন তো জো বাইডেন এখনো ক্ষমতা পায়নি, ট্রাম্পের হাতত এখনো আছে। কি নাম, আগে ছিল ট্রাম্প, এখন হয়তো জো বাইডেন। আপনারা জানেন কি বিবৃতি দিতে জানেন? ওরা তন্ন তন্ন করে খুঁজে দেখছে এই 4306 জন যে মরল এরা কারা। অধিকাংশ অজু করে না, নামাজ পড়ে না, খালি মাস্ক পরে, হাতত গ্লোভস দিয়ে ঘুরে বেড়ায়। করোনা থেকে বাঁচবো কেমনি, করোনা থেকে বাঁচবো। আরে করোনা থেকে বাঁচার জন্য তো কি কন দোয়া আছে না নাই? পড়েন, সকলে পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস। পড়েন না কেন ভাই? এই দোয়া যদি আপনারা মুখ দিয়ে প্রকাশ করেন কোনোদিন আপনার মুখে মাস্ক দেওয়া লাগবে না, মাস্ক দেওয়া লাগবে না। এই মুখ দিয়ে একটু দোয়া বের করেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুজাম ওয়া মিন সাইয়িল আসকাম। আল্লাহ বলেছেন ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলতেছে? তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত যখন আসবে ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহ। তো করোনা ভাইরাস একটা কি রহমত না বিপদ? কথা কয় না, রহমত না বিপদ? যেই মুখ দিয়ে এই দোয়া বের হবে আর ইন্না লিল্লাহর আমল বেশি হবে, ওই মুখ বলা মানুষকে করোনা ভাইরাস ধরবে না। লেখালেন গত রাত্রে যেখানে মাহফিল করলাম হাটপাসিল, ওখানে যিনি একটা অতিথি ছিল ঢাকার সবচাইতে বড় ডাক্তার, স্টেজের উপর এসে হয়নি, মাস্ক পরা, হাতত গ্লোভস পরা, কিছুক্ষণ পর পর একটা বোতল রাখছে, এরকম স্প্রে করে। ও আর এটা দেখে আমার ধারে কাছে বিরক্ত। হ্যাঁ, সেই ভয় খাচ্ছে ডাক্তার। আমি বললাম ভাই রে, এরকম ভয় যারা খায় তার কি করোনা ধরে? করোনা কিন্তু ঘুরতেছে, যে কাক কাক ধরা যায়। যে আল্লাহর ভয় বাদ দেয় করোনার ভয় করবে, এদেরকেই করোনা বেশি ধরবে। ধরে কোন কথা ঠিক? একটা রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা একজনকে ধরেনি, কার ভয়ই নাই তো। আমি রিক্সাওয়ালাকে বলেছিলাম মুখত মাস্ক দেশ কেন? পুলিশের ভয় হুজুর, পুলিশ যদি ধরে 200 টাকা নিবি, আমার কামাই নাই, এই জন্য মুখত মাস্ক দিছি। করোনা কিসের করোনা? আমাকে করোনা কোনোদিনও ধরবে না। আজ পর্যন্ত বাংলার 100% গরিব মানুষ বিশ্বাস করে করোনা তাদেরকে ধরবে। যাদেরকে পর্যন্ত ধরতেছে খোঁজ নিয়ে দেখেন এই মালগুলা কারা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ ডাকদা বলে, রে বিষাক্ত সাপ, পাহাড়ের কোন জায়গায় ঘোরাফেরা করিস? আমি আল্লাহ তোকে হুকুম দিলাম ওই ছিদ্রে যে পা লাগাই দিছে সেই পায়ে কামড় মার। আপনারা বলেন তো কোন কিছু হয় আল্লাহর হুকুম ছাড়া? বিষাক্ত সাপ এসে আবু বকরের পায়ের তালুতে কামড় মারছে।
সঙ্গে সঙ্গে 20টা কলিজার মধ্যে চলে আইছে। আবু বকর বলে, সাপরে আমারে কামড় দিলি, তুই মনে করছিস আমি পা টান দিব? সাপ শুনে নে, আমার জীবনের চাইতেও লাই উমিন আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন নাফসিহি। আল্লাহর নবী বলেছেন, প্রকৃত মুমিন যদি হবার চাও নিজের জীবনের চাইতেও রাসূলকে বেশি ভালোবাসতে হবে। আমি মরে যাব কিন্তু গর্তের মুখ থেকে আমার পা টান দিব না। সাপ বলে, আল্লাহ আপনার হুকুমে কামড় মারলাম, তাও তো বান্দা পা টান দেয় না। আল্লাহ বলে, আবার কামড় মার। বিষাক্ত সাপ আবার কামড় মারছে। আবু বকর বলে, সাপরে এখন আমি মরি নাই, যতক্ষণ জীবিত থাকব ততক্ষণ গর্তের মুখ থেকে আমি পা টান দেব না। সাপটা বলে, আল্লাহ এখনো পা টান দেয় না। আল্লাহ বলে, আবার মার, আবার মার, আবার কামড় মার। কিতাবের মধ্যে আছে 5বার সাপটা কামড় মারছে। বিশ্বের যন্ত্রণায় আবু বকরের গোটা দেহ থরথর করে কাঁপতেছে। এক ফোঁটা চোখের পানি নবীর গাল মোবারকে পড়েছে। নবী চোখ খুলে বলে, আবু বকর বাড়ির কথা মনে করে কাঁদতেছো, বিয়ে বাচ্চার কথা মনে করে কাঁদতেছো। আবু বকর বলে, রাসূলুল্লাহ এই বুকটা ছিঁড়ে যদি আপনাকে দেখাতে পারতাম তাহলে দেখতে মাত্র 2টা নাম আমার জীবনের সঙ্গে জড়িত, একটা হলো আল্লাহ আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কেন কাঁদতেছো? বলে, কি যেন বারবার কামড় দেয়। নবী হ্যাঁচকা টান মারলে সাপ বের হয়ে নবীকে সালাম দেয়, নবী সালামের উত্তর দেয় না। সাপটা আবার সালাম দেয়, নবী সালামের উত্তর দেয় না। সাপটা যখন আবার নবীকে সালাম দেয়, নবী রাগ করে বলে, সাপরে আমার কলিজায় কামড় মারবি আর আমারে সালাম দিবি? সাপটা বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যদি দিবার কয় তাহলে আমি কি করব? নবী রাখতে বলে, আল্লাহ আমার আবু বকর কি দোষ করলো যে তাকে সাপের কামড় দিয়ে পরীক্ষা করেন? আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনার আবু বকর পরীক্ষায় গোল্ডেন A+ পাইছে, আমি আল্লাহ তার প্রতি এত খুশি হয়েছি, আমার ইবাদতের কোনো দাম নাই, আপনার মহব্বতের দাম দিয়ে মিজানের পাল্লা সবার চাইতে ওজন বাড়াইয়া দিয়েছি। আবু বকর মনে মনে ভাবতেছে, জুব্বা বুঝি আমি পাই, তাও সাহস নেই। নবী তো বলতে পারে, ইয়া রাসূলুল্লাহ আমি 1 নম্বর, আমাকে দেন। কিন্তু না, নবী বলেছেন, তোমাদের মধ্যে কাউরে না কাউরে আমি দিয়ে যাব। হযরত আবু বকরের পাশে 2 নম্বর মাথা নিচু করে মনে মনে চিন্তা করে, জুব্বা বুঝে আমি পাই, জুব্বা বুঝে আমি পাই। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা উমর। সুবহানাল্লাহ খান। রাসূল বলেছেন, আমার উমরের শানে আল্লাহ কোরআনের 23টা আয়াত নাজিল করেছে। জোরে কান সুবহানাল্লাহ। আমার পরে কেউ যদি নবী হতো আল্লাহ উমরকে নবী বানাই দিত। আপনারা বলেন তো, আমাদের নবীর পরে কোনো নবী আছে? কোনো নবী নাই। যদি হতো, এই যদি হতো কথাটাকে আল্লাহর এত পছন্দ। সুবহানাল্লাহ। কারণ নবীর প্রত্যেকটি কথা কি নবী কইছে না আল্লাহ কইছে? আল্লাহ কইছে। তো নবী কথা কইছে দেখে আল্লাহ কথাটা এত পছন্দ। রাসূল বললেন, সাহাবীরা আমার এই কথার দাম রাখতে গিয়ে আল্লাহ দুনিয়াতে উমরকে নবী বানায়নি, কিন্তু হাসরের ময়দানে হযরত উমরকে আল্লাহ নবীদের কাতারে দাঁড় করাইয়া দিবে। মানে নবীর এই কথার দাম রাখতে গিয়ে সাহাবীরা তো জাপটে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ তাহলে একটু বলেন। আল্লাহ রাসূল বলতেছে, যেই কাতারের প্রথম থাকবে দাউদ আলাইহিস সালাম, সেই কাতারে 2 নম্বরে আল্লাহ উমরকে খাড়া করে দিবে, আর 3 নম্বরে থাকবে সুলাইমান। খুব খেয়াল করবেন, 1 নম্বরে কে? দাউদ আলাইহিস সালাম, 2 নম্বরে হযরত উমর খাড়া হয়ে আছে, 3 নম্বরে দাঁড়ায় আছে সুলাইমান। যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন সমস্ত নবীরা কি বুদ্ধিমান। আমার ওয়াজ আপনারা শোনেন নাই, তোমার হুঁশ নাই, এবার শোনেন নাই, আপনারা শোনেন নাই? এই ওয়াজের মধ্যে আছে সমস্ত নবীরা হলো বুদ্ধিমান, আর চালাক নবী হলো 2টা। এখন হয়তো বলবেন, হুজুর বুদ্ধিমান আর চালাকের মধ্যে তফাৎ কি? মানলে লাভ কি, না মানলে ক্ষতি কি, এর আগে জানবার চাই। মানে যদি লাভ না থাকে তাহলে সেটা মানে লাভ কি? যেরকম আল্লাহ বলেছেন যে আমার মুসাকে যদি আমি আদমের পর্যায়ে দিতাম, মুসা মানে আদমকে তৈরি না করে আল্লাহ যদি মুসাকে প্রথম তৈরি করে জান্নাতে দিত, দিয়ে যদি বলতো আল্লাহ তাকরাবা হাদিস সাদারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যাইও না,
আদম নবী কিন্তু বলেছে যাব না, কিন্তু মুসা হলে বলতো আল্লাহ জান্নাত একটা ভালো জায়গা, সেই ভালো জায়গার মধ্যে তুমি খারাপ গাছ রাখলে কেন? যেই গাছের কাছে যাবারই দিবে না সেই গাছ তুলে ফেলে দাও, তাহলে তো লেটা চুকা যায়। ধরে কোন কথা ঠিক কিনা? মানে মুসা নবী এমন চালাক নবী, আল্লাহ কোনো কিছু খোয়া সহজে যাবার পারে নাই, মুসা খপ করে ধরছে। ধরে কোন সুবহানাল্লাহ। আর এক চালাকের নাম হলো সুলাইমান। দুইজন চালাক নবী, একটা হলো মুসা আর একটা সুলাইমান। সুলাইমান নবী মনে মনে চিন্তা করবে আমার বাবা দাউদের পরেই তো আমার থাকার কথা, কিন্তু মাঝখানে নবীটা কে ঢুকলো? বাবার পরে বেটা থাকবে, কিন্তু মাঝখানে নবীটা কে ঢুকলো? এই মনে করে রাসূল বলতেছেন সাহাবীরা শোনো, সুলাইমান নবী উমরের পিছনে হাত দিবে, হাত দিয়ে বলবে আপনি কোন নবী ভাই? যে বলবে আপনি কোন নবী ভাই, সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাগ কম না বেশি? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এই মিয়া তুমি জানো না হাসরের ময়দানে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে যারা ভয় করে নত যেন অবস্থায় দাঁড়িয়ে থাকবে, আল্লাহ তাদের উপর খুশি হয়ে 2টা জান্নাত দিয়া দিবে। আল্লাহ হাকিম হয়ে আমরা আসামি হয়ে দাঁড়াইছি, আর তুমি আমার পিঠে হাত দেখো কোন নবী? আমি কোনো নবী না, আমার নাম হলো উমর। সুলাইমান নবী বলে নবী না উমর? তো যত নবী আছে সব নবীর নাম তো আমি জানি, কিন্তু উমর নামে তো কোনো নবী নাই। উমর ফারুক বলে আপনি এরকম নবী নবী করতেছেন কেন? আমি উমর। রাসূল বললেন সাহাবীরা শোনো, উমর ফারুক যখন বলবে আমি উমর আমি উমর, সুলাইমান বলবে আমার বাবা দাউদের পরে আমি সুলাইমান থাকার কথা, মাঝখানে তুমি উমর ঢুকলে কোন দিক দিয়ে? ওমর ফারুক কানবার বলবে ওগো আল্লাহ নবী সুলাইমান, এইটা যে নবীর কাতার আমি জানি না, আমি কেমনে নবীদের মাঝখানে ঢুকলাম? এত বড় বেয়াদবি কেমনে হলো? আল্লাহর রাস্তায় আমাকে মাফ করবেন। রাসূল বলে এই কথা বলে উমর যখন লাইন ছাড়বে, আল্লাহ ডাকতে বলে ওমর আমার দোস্ত নবী বলেছিল আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর, আমি সেই নবীর কথার দাম রাখতে গিয়ে হাসরের ময়দানে তোমাকে নবীর কাতারে দাঁড় করাইছি, তুমি কাতার ছিল না। ওমর বলবে আল্লাহ নবীর কাতারে আমারে দাঁড় করায় তুমি নবীকে খুশি করতে পারো, কিন্তু আমি ওমর খুশি হতে পারলাম না। আল্লাহ বলবে ওমর তুমি কেমনে খুশি হবে? ওমর ফারুক বললেন নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতায় আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর লক্ষবার। লিল্লাহি তাকবীর। ওমর ফারুক বলবেন নবীর কাতারে দাঁড় করে আপনি আমাকে খুশি করতে পারবেন না, উম্মতে মুহাম্মাদের কাতারে আমি দাঁড়াবার চাই। সেই ওমর মনে মনে ভাবতেছে জুব্বা বুঝি আমি পাই। ওমর ফারুকের পিছনে একজন বসে আছে, মাথা নিচু করে চোখ বন্ধ করে হিসাব করতেছে, জুব্বা বুঝি আমি পাই, কারণ আমি হইলাম রাসূলের ডবল জামাই। সুবহানাল্লাহ কন না কেন? ডবল জামাই বোঝেননি দেখে মুখ বন্ধ করে আছে। আল্লাহ রাসূলের 2টা মেয়ের স্বামী কে? যার একটা ডিগ্রি হয়েছে, 2 মেয়েকে বিয়ে করার জন্য একটা কি ডিগ্রি? কথা কয় না। এক বক্তা ওয়াজ করতেছে ওসমান জিন্নুরাইন, ওসমান জিন্নুরাইন, ওসমান 2টা নূরের অধিকারী। সুবহানাল্লাহ কোন? ওই বক্তা এবার বলতেছে নবী মাটির তৈরি, ওসমান 2টা নূরের অধিকারী, নবী মাটির তৈরি, ওসমান 2টা নূরের অধিকারী। সবাই চিন্তা করে একই বক্তার মুখে 2 ওয়াজ। কিন্তু নবী যদি মাটির হয় তার মেয়েরা নূর কেমনে হয়? জিন্নুরাইন মানে কয় নূর? 2টা নূরের অধিকারী, তার নবী কিসের? মাটির। তো মাটির নবী তার মেয়েরা নূর হয়? কথাটা বুঝতেছেন না? আসলে নবী কি, নবী কিসের তৈরি, এই নিয়েও আমাদের বাংলাদেশে ফেতনা আছে। যেরকম আছে না, একদল কয় মাটির, একদল কয় নূরের। হায় 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 হায়, এই নিয়ে আমাদের বগুড়ায় যা শুরু আছে ভাই। জামিল মাদ্রাসা সহ যত মাদ্রাসা সমস্ত হুজুর কয় মাটির তৈরি। আর ওই যে আশরাফ আলী সিদ্দিকী একটা আছে কোবা মসজিদে,
মুই কই না না, মাটির তৈরি বলা মাত্রই বেঈমান হয়ে যাবি। কি কঠিন অবস্থা ভাই। এখন আপনাদের আমি জিজ্ঞেস করি, তো আপনারা তো এতদিন ওয়াজ শুনতেন, শুনে কি বুঝতেছেন নবী কিসের তৈরি? আরো জোরে। অনেক লোক কিন্তু বলে আমার জীবনটা মাটি হয়ে গেল রে, আমার জীবনটাই মাটি রে, এবার আমার ব্যবসা না হওয়ার কারণে আমার জীবনটাই মাটি রে, আমার দোকান মাটি হয়ে গেল। এই কথা কয় কি কয় না? তার এই যে আমার জীবনটাই মাটি, এই কথার দ্বারা ওই কি মাটির দাম বুঝালো না ধ্বংস বুঝালো? কথা কয় না। তো তাহলে নবী কি ধ্বংস? তো মাটির তৈরি করলেন, এখন কিসের তৈরি কর? নূরের। একটা গজল গায়, আগে শোনেন, তারপরে এর ব্যাখ্যা হবে। মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। ৭০,০০০ নূরের পর্দা। ফেরেশতা জিবরাইল নবীর সঙ্গে আল্লাহ গায়েব থেকে আওয়াজ করে বলে, জিবরাইল ব্রেক হয়ে যা, ব্রেক হয়ে যা, আর সামনে পা বাড়াস না, কারণ ৭০,০০০ নূরের পর্দার ভিতর দিয়া তুমি জিবরাইল যদি ঢুকতে চাও তোমার অস্তিত্ব পুড়ে হবে ছাই। ওই জায়গায় শুধু আমার নবী দোস্তকে আসার জন্য দরজা খোলা চায়। আমার নবী যখন ৭০,০০০ পর্দা পাড়ি দেওয়ার জন্যে আল্লাহ আরশের দিকে রওনা দেয়, এমন সময় পিছন দিক থেকে জিবরাইল বলে, নবী গো, আমি মনে করেছিলাম আপনার ওসিলায় আল্লাহর সঙ্গে আমার দেখা হবে, কিন্তু মাঝ রাস্তায় যখন আল্লাহ আমাকে বাতিল করে দিল, আপনি চলে যাবেন আল্লাহর কাছে, কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন। নবী বলে, জিবরাইল কি প্রশ্ন করবা? বলে, জিন হলো আগুনের তৈরি, মানুষ হলো মাটির তৈরি, ফেরেশতা হলো নূরের তৈরি, আপনি বলেন গো নবী, আপনি কিসের তৈরি? এতগুলা পর্দা পাড়ি দিয়া আপনি আল্লাহর আরশে যাচ্ছেন। নবী ডাকতে বলে, জিবরাইল আমি কিসের তৈরি আমি বলতে পারবো না, যিনি আমাকে তৈরি করেছেন তিনি ভালো জানেন। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে নবী কিসের তৈরি আমরা বলবো কেন? বলবে কে? আরো জোরে, জোরসে বলো। অনেক জায়গায় আল্লাহ বলেছেন সিরাজাম মুনিরা, অনেক জায়গায় আল্লাহ বলেছেন মাটি, অনেক জায়গায় বলেছেন নূর, বহু কথাই নবী সম্পর্কে বলা হয়েছে। আমরা সেই নবীকে নিয়ে তর্ক করব না, আমরা নবীর আদর্শকে বিনা তর্কে মেনে নিব। জোরে কোন কথা ঠিক কি না? কবরের মধ্যে প্রশ্ন হবে, অমান নাবিউকা, তোমার নবীকে। কখনোই প্রশ্ন করা হবে না তোমার নবী কিসের তৈরি, এই প্রশ্ন করা হবে না। প্রশ্ন করা হবে তোমার নবীকে। কেমনে এই প্রশ্নের উত্তর দিতে পারবো? একটু মনোযোগ দিয়ে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যে আয়াতটা পড়েছি, যার উপর আমি আলোচনা করতেছি। ওসমান গনি চোখ বন্ধ করে মনে মনে বলতেছে, যুগবাবু যে আমি পাই, যুগবাবু যে আমি পাই, কারণ আমি হলাম রাসূলের ডবল জামা। আল্লাহ রাসূল বলেছেন, আমার ওসমানকে তোমরা চিনো? চিনো? আমার ওসমান হলো জ্ঞানী। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোরআনের আয়াত আমাদের শুনেন, নিজের চোখে দেখা। সুবহানাল্লাহ। দারোয়ানকে ডাকতেছে, আয় আয় আয়। সমস্ত দারোয়ান একত্র হয়ে কেউ কিল মারে, কেউ ঘুষি মারে, কেউ লাত্তি মারে। ফকির চিল্লায় বলে, যতই মারিস না কেন, নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা যাবে না। তোমরা জেল দাও, জুলুম দাও, ফাঁসি দাও, নিজের চোখে দেখা জিনিস আল্লাহর দুনিয়ায় আল্লাহর আইন চলবে। সেই মারতেছে। ফকির এক সময় রাগ করে বলতেছে, আরো মার মার। দারোয়ান কই করে পাগলা হচ্ছে নাকি? আরো মার মানে এত মারতেছি তাও মারবার কয়। ফকির বলতেছে, মারতে মারতে আমাকে একটু সাইজ কর, কারণ আমার মধ্যে ভেজাল ঢুকছে। জোরে কোন কথা ঠিক কিনা? যখন সোনার মধ্যে ভেজাল ঢোকে তখন স্বর্ণকারের কাছে নিয়ে যায়, যাই বলতেছে, দেখেন তো ভাই সোনার খবর কি? স্বর্ণকার দেখে কয় ভেজাল ঢুকছে। তো কচ্ছে, আমি আসল সোনা চাই, আসল সোনা আমাকে দেন। আসল সোনা নিবার গেলে এক সাইজ করা লাগবে। তো করেন, বসো।
বসে থেকে সোনা এসিডের মধ্যে দিছে, যে এসিডের মধ্যে দিছে এসিডের একটা গরম আছে না নাই, খালি বল করছে, সোনা কান্তিছে, বলতেছ স্বর্ণকার তোমার কি দয়া নাই, তুমি আমাকে আগুনে পুড়াচ্ছ কেন, আমার যে কষ্ট হয়। স্বর্ণকার বলে সোনা চিল্লাস না, চিল্লাস না, তোকে সাইজ করতেছি, চিল্লাস কে, তোর মধ্যে যে ভেজাল ঢুকছে, এই ভেজাল বার করার জন্য তোকে একটু তাপ সহ্য করা লাগবে। মাঝে মধ্যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা অফিল আখিরাতে হাসিনা দিয়া আমাকে একটু তাপ দেওয়া হবে। জোরে কোন কথা ঠিক কিনা? একটু তাপ দিব, তাপ দিচ্ছে, কি বুঝতেছে? তাপ। কিছুক্ষণ পরে সোনা তখন খাত মুক্ত হয়ে গেছে, এবার সোনার দলা নিয়ে স্বর্ণকার নিচে লোহার পাত, উপরে লোহার হাতুড়ি, সোনার পাতের উপর খালি সমানে হাতুড় মারে। সোনা কান্দার বলে, ও স্বর্ণকার আমাকে মারিস কেন, আমার কি লাগে না? স্বর্ণকার বলে, চিল্লাস না, তোকে মাইরা মাইরা বানাবো গহনা, তুই যত পিটন খাবি তত তোর দাম বেড়ে যাবে। আজকে আল্লাহর পথে যারা আছেন মাঝে মধ্যে কষ্ট দিবে, মাঝে মধ্যে আল্লাহ বলেছেন ওয়ালা নাবলু ওয়ান্নাকুম মিন ولا نبلونكم من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। ওসমান গনি মনে মনে ভাবতেছে, জুব্বাবু যে আমি পাই, জুব্বাবু যে আমি পাই, এইটা বুঝাইতে গিয়ে নিয়ে এসে আপনার কোনো ফকিরের কাছে। জোরে কোন কার কাছে? বাদশাহ শাহজাহান আসরের নামাজ শেষ, নামাজ শেষ করে বের হয়ে বলতে, এই কারে মারতেছিস, কেন মারিস? দারোয়ানগুলো বলতেছে, জাহাপনা আমরা তো খালি মারতেছি, আপনি শুনলে তো মারেই ফেলবেন। বলে কি হয়েছে? আপনি নাকি ফকির। যেই কাছে ফকির, বাদশাহ শাহজাহান কয়, কে রে? এই মুঘল সম্রাট আমাকে ফকির কয়, তাও আমার জায়গাতে সে দৌড়ে যায়, টুটি চাইবা ধরছে, এই ফকির তুই জানিস না আমি মুঘল সম্রাট শাহজাহান। ফকির খালি হাসতেছে, টুটি চাপে হাসিস করে, বলতেছে আমি তো জানতামই আপনি মোগল সম্রাট শাহজাহান। বাদশাহ শাহজাহান কয়, জানতাম তো অতীতকাল। জানতাম কি? কয় জানি। জানতাম, আমি জানতাম আপনি বাদশাহ শাহজাহান, এটা জানতাম। বলে জানতাম কেন, বর্তমানেও আছি। ফকির বলতে, জানলার কাছে গিয়া গুমুর ফাঁস হয়ে গেছে, আপনার মতন একজন মানুষ দুই হাত তুলে ফকির ফকির বলে কাঁদতেছে। বাদশাহ শাহজাহানের দুইটা হাত থর থর করে কাঁপা শুরু হয়ে গেছে। এবার দারোয়ানগুলো বলে, যাবো না, ফকির কি শোনাইলো হাত দুইটা কাঁপে কেন? বাদশাহ শাহজাহান বলে, কাঁপার কারণ হলো আল্লাহর ঘরে যতক্ষণ ফকির সাজি ততক্ষণ, আল্লাহর ঘরে যতক্ষণ ফকির সাজি ততক্ষণ, আল্লাহর ঘর থেকে যখন বের হয়ে যায় তখন পূর্বের চেহারা। খুব খেয়াল করবেন, আল্লাহর ঘরে যতক্ষণ, কথা কয় না। আমরাও কি আল্লাহর ঘরে যখন যাই, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি, কথা কয় না? আচ্ছা, কোরআনের মাহফিলে যখন আসি তখনও কিন্তু দেখবেন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি নাই। এই যে আপনারা বসে আছেন, আপনাদের ভিতরে আওয়ামী লীগ আছে না নাই? বিএনপি আছে না নাই? জাতীয় পার্টি আছে না নাই? এমনকি যুদ্ধ অপরাধীর দলের দুই একটা থাকতে পারে, যখন পারে কি পারে না? আপনারা বলেন তো, আপনারা কি এইরকম গোলাকার গোলাকার হয়ে ভিন্ন ভিন্ন বসছেন, না সবাই এক জামাতে বসে আছে? আবার যখন মসজিদের মধ্যে যাবেন তখন দেখবেন আওয়ামী লীগ যারা নামাজ পড়ে, বিএনপি নামাজ পড়ে, যারাই নামাজ পড়ে তারা যে দল করুক না কেন, মসজিদের মধ্যে গিয়ে এক একজন এক এক কাতার করে না, বরং সব দল ভাঙ্গা ভাই ভাই হয়ে সবাই কাদের সঙ্গে কাঁধ মিলাইয়া, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিলাই এক কাতার হয়। জোরে কোন হয় কি হয় না? বাজানকে একটু খেয়াল করবেন। ফকিরের কথা শুনে বাদশাহ ছাড়ের দুইটা হাত থর থর করে কাঁপতেছে। ফকির যা বলেছে মিথ্যা বলে নাই, কারণ যতই আপনি বাদশাহ হন, যখন আপনি প্রধানমন্ত্রী হাসিনার কথা বলতেছি, উনি কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়েন, 5 ওয়াক্ত পড়েন, আবার তাহাজ্জুদ পড়েন। ওনার নেতাদের কাছ থেকে শুনছি, ওনার চেহারা দেখেও আমার বিশ্বাস হয়। আপনারা বলেন তো, তাহাজ্জুদের নামাজ পড়ে যখন প্রধানমন্ত্রী হাত তোলে আল্লাহর কাছে, তখন কি প্রধানমন্ত্রী হিসাবে তোলে না ফকুরনি? আল্লাহ তোমার দরবারে ফকির, আল্লাহ আমার দেশের করোনা ভাইরাস ভালো করে দাও। কি কর, দোয়া করে না? আর যদি আমি প্রধানমন্ত্রী, আল্লাহ কয় প্রধানমন্ত্রী তো মোকাবেলা কর।
যখনই আপনি যে পজিশনে থাকেন, যখন আল্লাহর কাছে হাত তুলবেন, তখন সেই পজিশন বাতিল হয়ে আমরা সবাই ফকির হয়ে যাই। এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা ইল্লা ওসমানু গানিয়ুন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল বলেছেন শুধুমাত্র একজন, যার নাম হলো ওসমান, তিনি ফকির নয়, তিনি হলেন ধনী। সুবহানাল্লাহ করবেন না? সে ওসমান গনি মনে মনে ভাবতেছে, জুব্বা বুঝে আমি পাই, জুব্বা বুঝে আমি পাই। ওসমান গনির পাশে একজন সাহাবী, নাম হলো তার হযরত আলী। জোরে বলেন নাম কি? চোখ বন্ধ করে মুচকি মুচকি হাসে। আবু বকর কিন্তু হাসে নাই, উমর ফারুক কিন্তু হাসে নাই, আবার ওসমান গনি কিন্তু হাসে নাই। ওরা কাঁদতেছে আর মনে মনে বলতেছে জুব্বা বুঝে আমি পাই। কিন্তু হযরত আলী চোখ বন্ধ করে মুচকি মুচকি হাসে আর বলে, জুব্বা তো আমি পাবো, জুব্বা তো আমি পাবো। রে আল্লাহর বান্দারা, নবী কিন্তু কারো নাম বলে নাই। নবী শুধু বলেছেন আমি চলে যাব, ওই মেরাজের জুব্বা নিয়ে আমি যাব না, এটা তোমাদের মধ্যে কাউরে না কাউরে দেওয়া যাব। কিন্তু সবাই বলে আমি বুঝি পাই, কিন্তু হযরত আলীর ভিতরে কোনো বুঝি টুজি, মুসকি মুসকি হাসে। আপনারা বলেন তো কারণ কি? ফাদখুলি ফি ইবাদি, পড়েন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে আল্লাহর বান্দা হবে তার কোনো মৃত্যু হবে না, সে জায়গা পরিবর্তন করে জান্নাতে চলে যাবে। ওই যে হিন্দু একটা গায়ক আছিল, বারে নামটা খেয়াল হচ্ছে না, না নকুল বিশ্বাস না, হচ্ছে রথীন্দ্রনাথ রায়, নাম শুনছেন আপনারা? ওই একদিন একটা গান গাচ্ছে, গানটা আমার শুনে খুব ভালো লাগলো। গাবো এক লাইন? গাবো? হিন্দু যে, আরে হিন্দুকেরও গান রে। তোমার পঞ্চ আত্মা পঞ্চরুহু হিসাবেতে দেখা যায়, একেতে দুইয়েরই জনম, পরমাত্মার মরণ নাই। কে বলে মানুষ মরে, মানুষ মরিলে তবে বিচার হবে কার। এই গান শোনার পর আমি চিন্তা করলাম, এতদিন ধরে আমরা কারি করছি মূল্য রে মূল্য রে, কি কয় রে। আমি গান নিয়ে কোরআনের সঙ্গে মিল দিলাম। আল্লাহর কোরআন বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফসকে, আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আল্লাহ কিন্তু বলে নাই মরে ফুরে যাবে, মরার স্বাদ গ্রহণ করে এক জগৎ থেকে আর এক জগতে রওনা দিবে। কোন বনেরই পাখি তুমি? আব্দুল আলিম। কোন আব্দুল আলিম? এটা তোরা অসুবিধা আছে? কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে। সবাই একটু বলেন ভাই, আমার হীরামন পাখি, আমার প্রাণ প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি। মেয়েরা মনে মনে চিন্তা করতেছে, হুজুর জুব্বার ওয়াজ দেয় শেষ দিল, তাহলে হামাকের ওয়াজ কি? আমি মা বোনদের জন্য বলবো, মা আপনাদের ওয়াজ জুব্বা নয়, আপনাদের ওয়াজ হলো পর্দা। জুব্বা পড়লে মেয়ে মানুষকে পর্দা লাগবে, লাগবে কি লাগবে না? লাগবে না? আমার মা বোনদের জন্য বলবো, মায়েরা যারা বসে আছেন পর্দার অন্তরালে, সমস্ত বক্তায় বলে পর্দার অন্তরালে বসে আছেন। আজকে কিন্তু মাহফিল কমিটি ইচ্ছা করলে একদিকে পুরুষ একদিকে নারী বসার ব্যবস্থা করতে পারতেন। জোরেখন পারতেন না? আপনারা দেখেন না, একদিকে পুরুষেরা একদিকে নারীরা চেয়ার দিছে, বসে আছে। কিন্তু এইরকম সিস্টেম না করে পুরুষ এখানে, নারী পর্দার ভিতরে, এটা কেন? আপনার বলেন তো এটা কি কারণ? কারণ হলো কোরআনের মাহফিল করতে গিয়া যদি নারীদেরকে আলাদা পর্দার ভিতরে রাখতে হয়, যেদিন কোরআনের সমাজ বাংলাদেশে চালু হবে, সেদিন বাংলার মুসলমান বুঝতে পারবে আসলে পর্দা কারে কয়। জোরে কোন কথা ঠিক কিনা? আমি সেই পর্দা সম্পর্কে 4টা মিনিট আলোচনা করবো একটু পরে। তবে যেটা বলতেছিলাম, হযরত আলী মুচকি মুচকি হাসতেছে আর চোখ বন্ধ করে বলতেছে জুব্বাটা আমি পাবো, জুব্বাটা আমি পাবো। আপনারা বলেন তো হযরত আলীকে এত বড় সাহস অন্তরে কে দিল? আল্লাহ দিছে।
আল্লাহ রাসূল বলেছেন, সাহাবীরা রে, তোমরা কি জানো তোমাদের মাঝখানে এমন একজন মহামানব বসে আছে? তো রাসূল কিন্তু মাঝখানে নাই, রাসূল আছে এক সাইডে। আমি কি আপনাদের মাঝখানে আছি? আমি কিন্তু এক সাইডে আছি। আল্লাহ রাসূল বললেন, তোমরা কি জানো তোমাদের মাঝখানে এমন একজন মহামানব বসে আছে, যে মানুষটা আমি নবীর চাইতেও দুই দিক দিয়ে ভাগ্যবান। আপনারা তো সুবহানাল্লাহ কছেন, কিন্তু সাহাবীরা কেউ মুখ খোলেনি, কিছুই কয়নি। যতই নবী কেউ, নবীর চাইতে ভাগ্যবান দুই দিক দিয়ে কে রে? সমস্ত সাহাবীরা যখন মুখ খোলে না, রাসূল বললেন, সাহাবীরা রে, আমি নবী বলতেছি, তোমাদের মাঝখানে এমন একজন মহামানব বসে আছে, যেই মহামানবটা আমি নবীর চাইতেও দুই দিক দিয়ে ভাগ্যবান। ওমর ফারুক বলে, রাসূলুল্লাহ, এমন কথা আপনি কেমনি বললেন? সেই ভাগ্যবান ব্যক্তিটাকে? আল্লাহ রাসূল বললেন, আমার আলী। সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ, হযরত আলী আপনার চাইতে দুই দিক দিয়ে ভাগ্যবান কেমনে হলো? আল্লাহ নবী বললেন, সাহাবীরা শোনো, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আইছে, এই নবীর বিবিরা জান্নাতি। সুবহানাল্লাহ কন না? এই জান্নাতি কয়ে তো আমাকে নবীও। মা খাদিজাকে বলতেছে, খাদিজা, দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে। আপনার তো সুবহানাল্লাহ কবেন পুরুষ যে, কিন্তু খাদিজা কিছুই কয় না। খাদিজা বলতেছে, আল্লাহ দিছে কি করে? আল্লাহ নবী বলেন, খাদিজা, শুধু 10 জন পুরুষকে নয়, আল্লাহ 10 জন নারীকেও জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। যেই বলছে খাদিজা লাভ যেটা কয়, সুবহানাল্লাহ, হুজুর 10 জনকে? আল্লাহ রাসূল বলেন, 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। যেই কইছে, মা খাদিজা এত খুশি, নবীর কপালে চুমু দিয়ে বলতেছে, রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে 1 নম্বর জান্নাতি ঘোষণা করছে, তাহলে 2 নম্বর কে? আল্লাহ নবী বলে, খাদিজা 2 নম্বর কাকে দিবার মন চায়? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আমার মনে হয় 2 নম্বর আমার কলিজার টুকরা ফাতেমাই হবে। আমার মনে হয় 2 নম্বর আমার কলিজার টুকরা ফাতেমা হবে। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, ফাতেমা কিন্তু জান্নাতি নয়, ফাতেমা কিন্তু জান্নাতি নয়। খাদিজা নবীর মুখ চেপে ধরে বলতেছে, নবী গো, এই কথা আপনি কেমনে বলতে পারেন ফাতেমা জান্নাতি নয়? রাসূল বললেন, ফাতেমা জান্নাতি নয়, ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। যেই কইছে, খাদিজা এখন পজিশন মাপতেছে, পজিশন। বোঝেন না? মাপা বোঝেন না? হুজুর কি করলেন? আমারটা ফাতেমাক দেন, ফাতেমারটা আমাক দেন, অদল বদল করা হোক। রাসূল বলেন, কেন? বলে, কোথায় জান্নাতি নারীদের নেত্রী আর কোথায় 1 নম্বর? তা আল্লাহ আমাকে এটা দেখ, জান্নাতি নারীদের নেত্রীটা আমি হই আর ফাতেমা 1 নম্বর জান্নাতি হোক। রাসূল বলেন, খাদিজা আপত্তি কেন? বলে, হুজুর আমরা মেয়ে মানুষ, হুজুর আমাকে আপত্তি হলো, আমরা কাকু উপরে উঠতে দিবার চাই না, সবার উপরে আমরা থাকবার চাই, আমার উপরে কেউ নাই। যা বর্তমানে বাংলাদেশে দেখা যায়, একজন থাকে ক্ষমতায় আর একজন থাকে জেলখানায়। জোরে কর কথা ঠিক। ঠিক কবার পারবেন না, অ্যাঙ্গেলে ডোজ মারতেছে, কথা বুঝতে পারতেছেন না? জুব্বা কে ভাবি লিবেন না, জুব্বা লিবেন না, সব স্বামী খালি জুব্বার ধান্দা, আর আপনারা খালি শার্ট প্যান্টের ধান্দা নাকি? শার্ট প্যান্ট পরে নামাজ পড়বার গেছে, এত টাইট ফুল প্যান্ট আর এত টিক না পড়ো শার্ট, মানে শার্টটাও বড় লম্বা লয়, টিক না বরাবর। রুকুর থেকে তোর শেষ দাঁত গেছে, ওই ভিতরের মাল পিছন দিকে ট্যাপা হয়ে বের হতো, ট্যাপা হয়ে। ওর পিছনে যে নামাজ পড়তেছে, ওর নজর কাবার দিকে আর নাই, ওই ট্যাপার দিকে গেছে। নামাজ আছে। ইহুদি খ্রিস্টানদের পোশাক হলো প্যান্ট শার্ট, মুসলমান ফুল প্যান্ট পরেন, অসুবিধা নাই, টাকনুর উপরে পরেন, আর ওই পাছাটা ঢাকেন একটা পাঞ্জাবি দিয়ে। জোরে কোন কথা ঠিক কিনা? পাছা ঢাকার দরকার নেই, একটা পাঞ্জাবি দিয়ে পাছাটা ঢাকেন। এখানে কামরাঙ্গার মতন পাছা বাইর করে ধরছেন, কামরাঙ্গা খালি
চিন্তা করতেছে জুব্বা কে পাবে, জুব্বা কে পাবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি দিয়ে দেওয়া হবে, অসুবিধা নেই। কিন্তু তুলে দিতে আমাকে 10:15, এখন কয়টা বাজলো রে? আমি এই মাত্র দেখলাম 12টা, কিন্তু আপনাকে চেহারা দেখা মনে হচ্ছে কেবল 8টা। না দিনও তো আজ হচ্ছে নাকি, আপনারা কি মনে করতেছে? সুবহানাল্লাহ। হ্যাঁ বসেন বাজানরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। জুব্বা নবী কাকে দিবেন? নবী দিবেন না আল্লাহ দেওয়াইবে? হযরত আলী মনে মনে চিন্তা করতেছেন জুব্বা তো আমি পাবো, শুধু চিন্তা করে না, মুখটা আবার মুচকি মুচকি হাসতেছে। আল্লাহ রাসূল বললেন, খাদিজা এমন মনে হওয়ার কারণ কি? খাদিজা বলতেছে, সর্বপ্রথম ঈমান গ্রহণ করেছি, সর্বপ্রথম আপনাকে নবী বলে স্বীকার করেছি, সর্বপ্রথম আমার যত সম্পদ ছিল আমি সব আল্লাহ দিয়ে দিছি। এরপরে আল্লাহ আমাকে খাতুনে জান্নাত ডিগ্রি না দিয়ে 1 নম্বর জান্নাতে ডিগ্রি কেন দিল? আল্লাহ নবী বললেন, খাদিজা ডিগ্রি যদি আমার দেওয়া হাতে থাকতো তাহলে আপনাকেই খাতুনে জান্নাত ডিগ্রি দিতাম। আমি হচ্ছি নবী আর আমার বউ হচ্ছে জান্নাতের নেত্রী, আমার একটা মোশন বাড়তো। কিন্তু ডিগ্রি যে আমার হাতত নাই খাদিজা, ডিগ্রি আল্লাহর হাতত। এখন আল্লাহ কি করলো? কি কোন আল্লাহ কি ভুল করছে? খাদিজা বলতেছেন এইটা কি আল্লাহ ঠিক করেছে? রাসূল বলে, খাদিজা আমার 2টা প্রশ্নের উত্তর দাও, তাহলে বুঝতে পারবা ঠিক না বেঠিক। খাদিজা বলে, হুজুর প্রশ্ন করেন। 1 নম্বর প্রশ্ন হলো, খাদিজা আপনি বলেন তো কত বছর বয়সে আপনি ঈমান গ্রহণ করেছেন? খাদিজা বলতেছে 55 বছর বয়সে। মশান মারতেছেন। ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলতেছে, আমি কাফের ছিলাম। রাসূল বলেন, খাদিজা আপনার জীবনের 55 বছর আপনি কুফরি হালে কাটাইছেন, এখন বলেন তো আপনার মেয়ে ফাতেমা কত বছর কুফরি হালে ছিল? খাদিজা বলতেছে, জান্নাতি জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জন্মসূত্রে জান্নাতি। কোথায় আপনি 55 বছর কুফরি হালে ছিলেন আর আপনার পেটের ডা? 1 নম্বরে তো আপনি সাইজ হয়ে গেলেন, 1 নম্বরে আপনি ঠকে গেলেন। 2 নম্বর প্রশ্ন উত্তর দেন। ও খাদিজা, আপনার নাকের সাইজ, মুখের সাইজ, গায়ের রং, দাঁতের ঢপ, মাথার চুল, এইগুলো কি দুনিয়ার কোনো পুরুষ মানুষ দেখছে? আপনি কি হিসাব করে বলতে পারবেন? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ 40 বছর বয়সে মক্কার যখন সবচাইতে ধনবতী রমণী ছিলাম, ওই সময় অনেকগুলো ব্যবসা বাণিজ্য পরিচালনা করতাম। ওই ব্যবসা বাণিজ্য চালানোর সময় হাজার হাজার পুরুষ মানুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। অনেক পুরুষ আমার দাঁতের সাইজ, মুখের সাইজ, গায়ের রং, নাকের সাইজ বলতে পারে। আল্লাহ রাসূল বলে, খাদিজা এখন বলেন তো ফাতেমার মুখের সাইজ, ফাতেমার দাঁতের সাইজ, ফাতেমার মাথার চুল, ফাতেমার গায়ের রং দুনিয়ার কত পুরুষ দেখেছে? খাদিজা বলে, পর্দানিশী, আমার ফাতেমা পর্দানিশী। রাসূল বললেন, শুধু পর্দানিশী হওয়ার কারণে আল্লাহ ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। আমার মায়েরা যারা পর্দায় আছেন, মা সেই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে থাকতে চান, 1000 আমলের কোনো দরকার নাই, একটা আমল আপনারা করবেন, সেই আমল হলো পর্দা। কি 4 মিনিট হয়নি? পরাদান বাড়ির যে রাগ না করে যে হুজুর কি এক জুব্বার ওয়াজ ধরলো, আমাকে ওয়াজ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, রে সাহাবীরা শোনো, নেত্রী হবার পারবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা। এই ফাতেমার স্বামী যিনি, তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। আপনারা কি মনে করতেছেন আমার বউ ডাক্তার? মশান মারতেছে। আমার বউ ডাক্তার, আমার বউ মাস্টার, আমার বউ প্রফেসর, খুব মশান মারতেছেন। তাহলে আমার বউ জান্নাতি নারীদের নেত্রী, এই কথা যখন হযরত আলী বলবে, মোশান কেমন হবে চিন্তা করে দেখেন। মোশানটা কি? এই জন্য রাসূল বললেন, পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী আলীর মতন যোগ্যতাপূর্ণ ভাগ্যবান স্বামী আমি নবীও হতে পারিনি। সুবহানাল্লাহ কর না কেন? আল্লাহ নবী বললেন, রে আমার সাহাবীরা, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত
যত নবী দুনিয়াতে আইছি এই নবীর বেটারা জান্নাতে যাবে, অনেক নবীর বেটারা নবী হবে, কিন্তু জান্নাতি যুবকদের সর্দার কোন নবীর সন্তান হতে পারবে না। জান্নাতি যুবকদের সর্দার হবে আমার হাসান হোসাইন, সাইদুস শাবাবে আহলুল জান্নাহ হাসান হোসাইন। এই হাসান হোসেনের বাবা যিনি, তিনি হলেন পৃথিবীর সৌভাগ্যবান বাবা। আপনারা কি মনে করতেছেন জান্নাতি যুবকদের সর্দার কয়টা? কথা কয় না। এটা তো আপনাদের মুখস্থ হওয়ার কথা। প্রত্যেক জুম্মার দিন সানি খুতবার মধ্যে ইমাম সাহেব শোনায় না, সাইদুস শাবাবে আহলুল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এটা আরবিতে কয় তো বাংলায় বোঝে না, অর্থ জানে। জান্নাতি যুবকদের সর্দার দুইজন হবে। আচ্ছা, সর্দার যুবকদের সর্দার যদি হাসান হোসাইন হয়, তাহলে বুড়াকের সর্দারকে? এই তো আমরা সবাই জানি, আর শায়েখু আর শায়েখাতে লা ইয়াদখুলুল জান্নাহ কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুড়া বুড়ি কোনোদিন জান্নাতে যাবে না, এ কথা যেই কইছে সামনে বসে এক সাহাবী, বুড়া সাহাবী কান্না শুরু করছে। রাসূল বলে, কান্দো কেন? বলে, হুজুর আমার জান্নাত। রাসূল কই নাই। সাহাবী কয়, হুজুর আমার জান্নাত কই না। হাই কান্না। রাসূল কিন্তু তাবাচ্ছুম মুচকি হাসি পছন্দ করতেন, একটু ঠাট্টা মশকরাও রাসূল পছন্দ করতেন। বুড়ার কান্না দেখে রাসূল বললেন, থামো, আল্লাহ তোমাকে জান্নাত দিবে। যেই কইছে দিবে, ওর চোখের পানি মুছে মুচকে মুচকে হাসে। রাসূল বলতেছে, এই বুড়া বয়সে জান্নাতে গেলে তুমি কি চাবা? কারণ এক এক ব্যক্তির এক এক রকম চাহিদা আছে, ধরে কোনো আছে নাই, তো তুমি কি চাবা? তো বলতেছে, হুজুর আল্লাহ আমাকে জান্নাত দেয়, জান্নাতে যায় আমি ইটের, সোনার ইটের বাড়ি চাই। বুড়া মানুষ কিন্তু বাড়ি পছন্দ করে, ধরে কোনো ঠিক কিনা? দেখবেন দাদা সবসময় বাড়ির ঘরে, আর লাতি সবসময় গেলে পাড়া ঘরে। একদিন দাদা লাতি, এই শয়তান, গোটা পাড়া ঘুরিস খেয়ে। তখন লাতি কয়, কে দাদা? আমার বয়সে আপনি? আমি যা শয়তান আসনো ভাই। মানে আসল কথা কথা এমন একটা বয়স থাকে, এই বয়সের নাম হলো ঘোড়ার বয়স। জোরে কর, কি বয়স? কিন্তু যখন বুড়া হয়ে যায়, রাসূল বলেন, এরপরে কি চাও? বলে, সোনার হীরা জহরতের বর্তন চাই। রাসূল বলেন, এরপরে কি চাও? বলে, আঙ্গুর ফলের বাগান চাই। রাসূল চমকে বললেন, এত ফল থাকতে আঙ্গুর ফলের বাগান কেন? বলে, হুজুর আমার একটাও দাঁত নেই। আল্লাহ যদি আপেল ফলের বাগান দেয়, পেয়ারা ফলের বাগান দেয়, খালি দেখা লাগবে কিন্তু খাওয়ার উপায় নেই। কিন্তু আমার মাসরা শক্ত, দাঁত পড়ে গেলে এই জায়গা কিন্তু শক্ত হয়ে থাকে, এই জায়গার মধ্যে আঙ্গুর ফেলা যদি ঠাসিয়ে দেই, ওই রস দিয়ে আমার পেট ভরে যাবে। আল্লাহ রাসূল বললেন, সাহাবী রে, তুমি পুরুষ মানুষ, তুমি কি জানো আল্লাহ প্রত্যেকটা জান্নাতি পুরুষকে 70টা বউ দিবে। যাদের বয়স হবে 16 কি 17, এরকম 70টা বউ পাইলে তুমি করবে কি? সাহাবী বলে, হুজুর দেখা ছাড়া উপায় নাই। রাসূল বলেন, আল্লাহ কি তোমাকে বউ দেখার জন্য দিবে নাকি? বুড়ো সাহাবী বলে, হুজুর আমি কি করব? মাজা ঠিক মতো খাড়া হয় না, তাহলে এতগুলো বউ আমি কি করব? রাসূল বলেন, সাহাবী শোনো, আল্লাহ যখন তোমাকে জান্নাত দিবে, তখন এই বুড়া অবস্থায় দিবে না, আল্লাহ সবাইকে যুবক বানাবে। এই কথার দ্বারা বোঝা গেল জান্নাতি যুবকদের সর্দার হাসান হোসাইন শুধু যুবকদের হবে না, সমস্ত মুসলমান পুরুষের জন্য সর্দার হবে। ধরে কোন কথা ঠিক কি না? রাসূল বললেন, সাহাবীরা রে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। ধরে কোন সুবহানাল্লাহ। আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আপনারা বলেন তো, মেরাজে রাসূল কতক্ষণ ছিলেন? ঘুরে এসে দেখে ওযুর পানি করতেছে, আবার ঘরের শিকল পর্যন্ত নড়তেছে। যে ঘর থেকে বের হয়ে গেছেন সেই ঘরে আয়েশা থেকে শিকল নড়তেছে, যে পানি দিয়ে ওযু করেছেন ওই পানি তখনও ঘটতেছে। আপনারা বলেন তো কতক্ষণ? কেউ কয় 27 সেকেন্ড, কেউ 27 বছর। আরে সবই বোঝেন কিন্তু বলবার চান না। লম্বা টাইম, এটা কি সাধারণ কথা মনে করছেন? আল্লাহ নবী দুইজনা,
প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো অন্য কারো জায়গা ছিল না। জায়গা যদি থাকিত জিব্রাইলকে নিত, দরজার বাহিরে আল্লাহ ব্রেক করাতো না। সবাই বলেন আল্লাহ নবী দুইজনা, প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো অন্য কারো জায়গা ছিল না। বাদান যেটা দুনিয়াতে ফেরেশতার মাধ্যমে বলা যায় নাই, অনেক গোপন কথা আল্লাহর ছিল। এই কোরআন কিন্তু গোপন না। কোরআন লৌহে মাহফুজ থেকে আগে জিব্রাইল মুখস্থ করেছে, তারপরে নবীর কাছে আবার শুনাইছে। তার মানে বোঝা গেল এই কোরআন কিন্তু গোপন না। কিন্তু ওই লাইলাতুল মিরাজে আল্লাহ নবীর সঙ্গে যে গোপন গল্প করেছিল, সেই গল্পের একটা বাস্তব রূপ হলো জুব্বা। আর ওই জুব্বাটা হলো আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমি আপনাদের বুঝাই দিচ্ছি, পানির মতন সহজ হবে। যতক্ষণ বুঝান লাগবে, ধরেন ঘড়ি ধরে আর 10 মিনিট, এই বুঝ পর্যন্ত আপনাকে থাকা লাগবে। রাজি আছেন? কারা কারা দেখি আল্লাহকে একটু দেখাইতে দেখি। লিল্লাহে তাকবীর। আপনারা কিন্তু হাত তুলছেন, আল্লাহ দেখছে, ফেরেশতারা আবার ভিডিও করছে। হাত নামান, হাত নামান, ভিডিও হচ্ছে। এখন যদি মাদ্রাসার জন্য কিছু চাই, ধরেন 5 মিনিট 10 মিনিট, আর আপনার যদি মাজা সোজা করে দাঁড়ান, ভাই এই দাঁড়ানা মাত্রই লিমা তাকুলু মালা তাফালু, মানে আপনি যে কথা করেন, হাত দেখালেন, তার সাথে আপনার আমলের মিল নেই। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল 3টা জুব্বা 3 জনকে দিয়েছিলেন। একটা হলো গারে হীরার জুব্বা, রাসূল মা খাদিজাতুল কুবরাকে কাফন হিসাবে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। একটা হলো তায়েফের ময়দানে রক্তাক্ত জুব্বা, খায়রে তাবিঈন ওয়াইজাল করনি ওয়াইসকুনিকে আল্লাহ রাসূল দিয়েছেন। আর একটা হলো মেরাজের জুব্বা, এলেম হিসাবে হয়তো আলীকে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আজকের আলোচনার ভিতরে যে জিনিসটা আপনাকে বোঝাবার চাইছি সেটা হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতে। আপনারা অবশ্যই বুঝেছেন, ওয়াদের শেষ, শুরু থেকে শেষ পর্যন্ত যে আল্লাহর বান্দা হবে কেবলমাত্র সেই জান্নাতে প্রবেশ করবে। আর এই বান্দা হওয়ার নিয়ম কারণগুলো আলোচনার ভিতর দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। ভাইজান, আমাদের সামনে ফজরের নামাজ রয়েছে, ঠিক কিনা বলেন? নামাজের কথা চিন্তা করলেই, ঘড়ির দিকে তাকালেই চিন্তা হয় যে আমরা কি জামাতে পড়তে পারবো? ফজরের নামাজ শুধু পড়লে হবে না, জামাতের সঙ্গে নামাজ পড়তে হলে আমাদের ঘুম পাড়তে হবে। আজকের দিন শোনেন, খুব ঠান্ডা বেশি হয়েছে, খুব ঠান্ডা যতই বেশি হোক, আজকের দিন আপনারা বাড়িতে গিয়ে পেশাব করে অজু করবেন। আজকের দিন এটা কি নামাজের অজু না, এটা হলো ঘুমের অজু। জোরে কোন কিসের অজু? ঘুমের অজু করে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা পড়ে বুকের উপর একটা ফুঁ দিয়ে আয়াতুল কুরসি পড়বেন। আর বলবেন, আল্লাহ তোমার কোরআনের ওয়াজ শুনতে গিয়ে রাত হয়ে গেছে, এখন যদি তুমি আমাকে চেতন করো ফজরের জামাত হবে। চেতন না করলে আমার কোনো দোষ নাই, কারণ ঘুম দেওয়ার মালিককে, চেতন করার মালিককে। এই দোয়াটা পড়ে ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালাতু খায়রুম মিনান নাওম, আপনি যতই ল্যাপের মধ্যে থাকেন শুনতে পাবেন। আর যখনই উঠবেন একটা গাও ঝাড়ি দিয়ে দেখবেন যে প্রতিদিনের চাইতেও আজকের এই 2 ঘন্টা ঘুম আপনার শরীর বেশি পাতলা করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ।